আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আলোচনা করতে চাই বাংলাদেশের বৃহত্তর তিনটি রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জমিয়ত ইসলামী, তাদের আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে তারা মেনটেন করে এবং কোন দেশ কোন দলকে কতটুকু সমর্থন দেন। তো প্রথমে যদি বাংলাদেশের একজন জনগণকে আপনি প্রশ্ন করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটি কোন দেশের সাথে সম্পর্ক মেনটেন করে, কিছু না ভেবেই আপনি যে উত্তরটি পাবেন সেটি হচ্ছে ভারত। এবং বাস্তবতাও সে কথাই বলে। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সাথে, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কংগ্রেসের যে সম্পর্ক, কিংবা শেখ পরিবার এবং গান্ধী পরিবারের যে ব্যক্তিগত সম্পর্ক, পরে এসে বিজেপি অর্থাৎ চলমান সরকারের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যে সম্পর্ক, সে বিষয় পর্যালোচনা করলে দেখা যায় 50 বছরের রাজনীতিতে ভারত বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগকে একটি একচ্ছত্র সমর্থন দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা যদি আপনি প্রশ্ন করেন, তাহলে খুব স্বভাবতই আপনি যে উত্তরটি পাবেন, তারা চীনের সাথে একটি রাজনৈতিক ইন্টারেস্ট শেয়ার করে বা চীন তাদেরকে একটি সমর্থন যোগান দেয়। যদিও বিএনপির একটি অংশ ভারতের সাথে সম্পর্কের মানের উন্নয়নের জন্য কাজ করছে দীর্ঘদিন ধরে এবং এই বিষয়ে বিভিন্ন বিতর্ক আছে, তারপরেও যেটা ধরা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চীনের সাথে একটি সম্পর্ক মেনটেন করে। তৃতীয়ত, বাংলাদেশ জমিয়ত ইসলামী, এটি বলার আর অবকাশ থাকে না যে পাকিস্তানের সাথে একটি রাজনৈতিক গুরুত্ব শেয়ার করে, পাশাপাশি একটি সমর্থন তারা পেয়ে থাকে। এখানে আমরা যখন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিশ্লেষণ করি, বিশেষ করে রাজনৈতিক গ্রাউন্ডে, দেখা যায় যে এখানে পলিটিক্যাল ফিলোসফি চলে আসে। যেহেতু 50 বছরের রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সে সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগকে ভারত একটি একচ্ছত্র সমর্থন দিয়েছে এবং এই সাউথ এশিয়ায় বাংলাদেশের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ। এক্ষেত্রে বিএনপি এবং জামাত একটি বিষয় উপলব্ধি করে যে বাংলাদেশে রাজনীতি করতে গেলে ভারতের একটি গুড অল্টারনেটিভ তাদের প্রয়োজন। এবং বিশ্ব বরেণ্য পলিটিক্যাল ফিলোসফার সক্রেটিসের একটি পলিটিক্যাল ফিলোসফি তারা অনুসরণ করে, সেটি হচ্ছে দ্য এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ আমার শত্রুর শত্রু আমার বন্ধু। এবং সেই পলিটিক্যাল ফিলোসফি যখন তারা ফলো করে, তখন বিএনপি এবং জামাত দুটি দলই ভারতের একটি গুড অল্টারনেটিভ খোঁজে এবং অল্টারনেটিভ হিসাবে বিএনপি চায়নার সাথে সম্পর্ক বৃদ্ধি করে, জামাত পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করে। বিএনপি যদিও অনেকবারই ভারতের সাথে তাদের সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল ফিলোসফিরই একটি কাউন্টার পলিটিক্যাল ফিলোসফি আছে। ভারত যে পলিটিক্যাল ফিলোসফিটি অনুসরণ করেছে সেটি হলো, যদি কখনো আপনি আপনার বন্ধু রাষ্ট্রকে আপনি আপনার শত্রু রাষ্ট্রের সাথে মেলামেশা বা ঘনিষ্ঠতা করতে দেখেন, তাহলে পলিটিক্যাল ফিলোসফি বলছে যে উভয় রাষ্ট্রই আপনার শত্রু, কোনো রাষ্ট্র গোপনে, কোনো রাষ্ট্র প্রকাশ্যে। তো এই পলিটিক্যাল ফিলোসফিগুলো ইন্টারন্যাশনাল রিলেশনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তবে বিভিন্ন সময় এই তিনটি দলই চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক বৃদ্ধির জন্য এবং বিভিন্ন পিরিয়ড অফ টাইমে বিভিন্ন দল যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক মেনটেন করতে পেরেছে। যেমন ধরুন 5ই আগস্টের আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, কিংবা আপনি বর্তমান যে আমেরিকান নির্বাচন, সে নির্বাচন পরে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সে সম্পর্কের কিন্তু একটি আকাশ পাতাল পরিবর্তন এসেছে। এবং বাংলাদেশের বিভিন্ন দলগুলি চেষ্টা করে যাচ্ছে আমেরিকার সাথে সম্পর্ক রক্ষা করার জন্য। এবং ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠান নিয়ে বিভিন্ন বিতর্ক, যদিও একাধিক সূত্রে বলা হয়েছে যে ভারতকে দাওয়াত দেওয়া হয়নি, তবে আমাদের কাছে যে তথ্য আছে, আমার কাছে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী ভারতকে দাওয়াত দেওয়া হয়েছে, ভারত সেখানে অংশগ্রহণও করবে। এমনকি শপথ পরবর্তী প্রথম রাষ্ট্রীয় সফর হিসাবে ডোনাল্ড ট্রাম্প ভারতে একটি রাষ্ট্রীয় সফর করবেন। বিষয়টি বাংলাদেশের জন্য
অনেক উদ্বেগজনক এ কারণে বলছি, ইতিমধ্যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব উনি বলেছেন যে ঘরে এবং বাইরে উত্তেজনা বাড়ছে। তার নিজস্ব মতামত। সেক্ষেত্রে উত্তেজনা রয়েছে। বিএনপি বিএনপির মতো চেষ্টা করছে, জমিয়তে ইসলামের মতো চেষ্টা করছে, বাংলাদেশ আওয়ামী লীগ তাদের মতো চেষ্টা করছে। আন্তর্জাতিক সমর্থনটা বাংলাদেশের রাজনীতিতে বর্তমান প্রেক্ষাপটে খুব গুরুতর হয়ে প্রকাশ পেয়েছে। তো রাজনৈতিক এরকম স্থিতিশীলতা, অস্থিরতা সব মিলিয়ে আন্তর্জাতিক নড়চড় এবং বাংলাদেশের প্রধান 3টি রাজনৈতিক দলের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক যেভাবে তারা মেনটেন করে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করেছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকবেন।